গ্রামীণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই চলে গিয়েছিলাম গোপালগঞ্জের সেই উলপুর জমিদার বাড়িতে। সেখানে কি কি আছে, কি কি দেখলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়িতে। অনেক দিনই হলো এখানে থেকে আমি পড়াশোনা করছি, কিন্তু কোথায় কি আছে তা আমার সঠিক জানা নেই। তবে আমি স্থানীয় লোকদের কাছে এই উলপুর জমিদার বাড়ি সম্পর্কে অনেক শুনেছি, তবে সময় স্বল্পতার জন্য এর আগে যাওয়া হয়ে ওঠেনি। তবে আজকে অবশেষে আমার ক্যাম্পাসের এক বড় ভাইয়ের কারণে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো দেখতে দেখতে অবশেষে আমরা সেই জমিদার বাড়ির কাছে চলে এসেছি। এইখানে আসার পরে এই সকল পুরাতন ভবনগুলো আপনার প্রথমেই নজর কাড়বে। 2 মিনিট হাঁটার পরেই আপনারা মূল জমিদার বাড়ির গেটের সামনে চলে আসবেন। এইখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদের অবশ্যই জনপ্রতি 20 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। আর এই যে এখন যে বাড়িটি দেখতে পারছেন, এটি হলো সেই উলপুরের জমিদার বাড়ি। প্রায় 200 একর জায়গা নিয়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার পৃথিশ চন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি স্থাপন করেন। জানা যায় যে তিনি ছিলেন একজন রাজকর্মচারী। 19বিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির স্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল, ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে। কালের আবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির ভিতরে আপনারা বঙ্গবন্ধু গ্যালারি নামে একটা গ্যালারি পেয়ে যাবেন, যেখানে বঙ্গবন্ধু সম্পর্কিত অনেক তথ্য দেওয়া রয়েছে। এই জমিদার বাড়ির ঠিক পেছনের দিকে রয়েছে এই বড় পুকুরটি, যেটি সৌন্দর্য বর্ধনের জন্য চারিদিকে অনেক সুন্দর করে পাকা করে দেওয়া হয়েছে। আমরা জমিদার বাড়ির চারিদিকে অনেক সুন্দরভাবে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। এই জমিদার বাড়ির ভেতরে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য কয়েকটা রাইডও পেয়ে যাবেন। আমরা আসলে যেদিন গিয়েছিলাম ওই দিন মোটামুটি ভালো আকারে বৃষ্টি হচ্ছিল। ইতিহাস থেকে জানা যায় এই উলপুরের জমিদাররা 100 ঘর শরিক ছিলেন। বাড়িটিতে নাটঘর, মেজবাবুর ঘর, ছোট বাবুর বাড়ি এবং শ্মশান ছিল। এখন আমরা যে জায়গা দিয়ে হাঁটছি এটা জমিদার বাড়ির পাশেই ছোট্ট একটি বাগান। 1947 সালে দেশ বিভাগের পরে এই জমিদার বাড়ির উত্তরাধিকার যারা ছিলেন তারা কলকাতায় চলে যায়। তারপরে এই জমিদার বাড়িটি সরকারি খতিয়ানে চলে যায়। আসলে এখন জমিদার বাড়িটি যেমন দেখছেন, পূর্বে কিন্তু জমিদার বাড়ি এরকম ছিল না। তো যাই হোক, এখন আমরা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই জমিদার বাড়িরই কালী মন্দিরের দিকে। জমিদার বাড়ি থেকে ওই কালী মন্দিরের দূরত্ব প্রায় আধা কিলোমিটারের মতো। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মন্দিরের প্রধান ফটক। এখন আমরা এর ভেতরে কি আছে তা দেখার জন্য ভেতরের দিকে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন এই হলো এই মন্দিরের সামনের দিকের অংশ। এই মন্দিরটার নকশা এবং এর কারুকাজগুলা সত্যি নজর কাড়ার মতো। সবকিছু মিলিয়ে আজকের দিনটা সত্যি অনেক অসাধারণ ছিল। বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রণব দাদাকে, তিনি আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দিয়েছে। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।